বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী ভারত সফরের চুক্তিগুলো আওয়ামী লীগের ধারাবাহিক গোলামির নব সংস্করণ। কানেক্টিভিটির নামে রেল যোগাযোগের যে করিডোর দেওয়া হচ্ছে তাতে সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। সমঝোতার নামে চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ভারতের আজীবন গোলামে পরিণত করা হলো বলে অভিযোগ করেছেন তিনি। এসব চুক্তি প্রকাশ এবং বাতিলের দাবি জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ভারতকে দেয়া রেল করিডোর দেশের জন্য আত্মঘাতী, এতে দেশের কোনো লাভ হবে না। এসব চুক্তির মাধ্যমে সরকারের ভারত দূষণ নীতি স্পষ্ট। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আরো বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিটের ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে, অথচ বিশেষজ্ঞরা রেল করিডোরের ফলে বাংলাদেশের লাভ নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। জানা যায় এই ট্রেন বাংলাদেশের কোনো মানুষ ব্যবহার করতে পারবে না। একতরফাভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে, এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। তাহলে শেখ হাসিনা কিভাবে দাবি করেন রেল ট্রানজিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে? শেখ হাসিনা ভারতের সাথে যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামির নবতর সংস্করণ মাত্র। যে 10টি সমঝোতা স্বাক্ষরিত হলো তাতে বাংলাদেশের প্রাপ্তি শূন্য। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের চাইতেই ভারতের কাছে শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের দায়বদ্ধতা থেকে এইসব সমঝোতা তৈরি হয়েছে তা জনগণের কাছে স্পষ্ট। মির্জা ফখরুল বলেন, 54টি অভিন্ন নদীর পানি বন্টন সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর সফরে কোনো আলোচনা হয়নি। ভারত থেকে তিস্তার পানি আনতে ব্যর্থ সরকার। দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম এই অনির্বাচিত সরকার তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন উভয়ের সাথেই লুকাচুরি খেলছে। সাম্প্রতিক কালের দামি নির্বাচনে সমর্থন আদায়ের দূরভিসন্ধি থেকে সরকার তিস্তা প্রকল্পকে টোপ হিসেবে ব্যবহার করেছে। এই প্রকল্পে চীনের আগ্রহের কথা আমরা জানি। অপরদিকে ভারত নির্বাচনের পরপরই তার পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে জানিয়ে দেয় ভারত তিস্তা চুক্তি প্রকল্পে অংশগ্রহণ করতে চায়। প্রশ্ন হলো, যাদের বিমাতাসুলভ আচরণের কারণে তিস্তার ন্যায্য পানি থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে, সেই তাদেরকেই তিস্তার পানি ব্যবস্থাপনায় নিয়োজিত করলে তা যে স্বার্থ সাংঘর্ষিক ও আত্মঘাতী সেটা বাংলাদেশের মানুষ বোঝে। শেখ হাসিনা অত্যন্ত নির্লজ্জভাবে তিস্তা প্রকল্প নিয়ে ভারতের একতরফা সিদ্ধান্ত বাস্তবায়নে ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছেন। ভারত কেবল আভ্যন্তরীণ রাজনীতি নয়, বিভিন্ন প্রকল্পে সরাসরি হস্তক্ষেপ করছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার সর্বশেষ দিল্লি সফরটি কার্যতই একপাক্ষিক। এবারের ভারত সফর ম্যান্ডেটবিহীন হাসিনা সরকারের ধারাবাহিক গোলামি চুক্তির সর্বশেষ সংস্করণ। এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয়, কেবলমাত্র আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র। এই সফর সহ ভারতের সাথে ইতিপূর্বে স্বাক্ষরিত সকল চুক্তি অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সকল দেশ বিরোধী চুক্তি অথবা সমঝোতা প্রত্যাখ্যান করছে। বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধে কোনো কথাই উচ্চারিত হয়নি প্রধানমন্ত্রীর ভারত সফরে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।